বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি বৃহৎ দল। বাংলাদেশের দুইটা বড় দলের ভিতরে তারা কিন্তু অন্যতম। এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল এমন একটি দল, এখানে বিভিন্ন মতাদর্শের মানুষ থাকেন, বিভিন্ন দল করা মানুষও এখানে থাকেন, যার কারণে বিভিন্ন মতভেদ কিন্তু রয়েছে এই দলের ভিতরে। কিশোরগঞ্জের ফজলুর রহমান, তিনি একসময় আওয়ামী লীগ করতেন, তারপরে তিনি বিএনপিতে যোগ দেন। সাম্প্রতিক সময়ে তার বিভিন্ন কর্মকাণ্ডের জন্য দল তাকে 3 মাসের সকল পদ থেকে স্থগিত করেছেন। এই স্থগিত করার পর ফজলুর রহমান বলেছেন, মুক্তিযুদ্ধের পক্ষে যদি দল হয় তাহলে ইমরান খানের মতো দল হবে, যারা সবসময় 71কে লালন করেন, মুক্তিযুদ্ধকে লালন করেন। পাকিস্তান তো তাদের একটা অ্যালার্জির মতো, পাকিস্তান শব্দটা আসলে তাদের অ্যালার্জি শুরু হয়ে যায়, সারা গায়ে চুলকানি হয়। কিন্তু সেই ফজলুর রহমানই বলছেন যে ইমরান খানের মতো দল হবে, পাকিস্তানের ইমরান খানের মতো দল হবে। ফজলুর রহমান বাবু বলছেন যে মুক্তিযুদ্ধের পক্ষে যদি দল হয়, কেন জানি মনে হচ্ছে এই দলটা হবে আওয়ামী লীগের বি টিম হিসাবে, হয়তোবা আওয়ামী লীগের অর্থায়নে এই দলটা হতে পারে। এটা সত্য মিথ্যা যায় না, কিন্তু এটা আমার অনুমান। তিনি দলকে এক প্রকার হুমকি দিলেন যে এই স্থগিত যদি না উঠানো হয় তাহলে কিন্তু তিনি দলটা করবেন, নতুন দল করবেন, আর এই দলে 300 প্রার্থীও তিনি দিবেন। তার মানে কি দাঁড়াচ্ছে, বর্তমানে সময়ে আওয়ামী লীগ কিন্তু নিষিদ্ধ, আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। এখন অন্য নামে যদি এই দলটা গঠন করা হয় এবং 300 আসন যদি প্রার্থী দেওয়া হয় এবং আওয়ামী লীগের উপর মহল থেকে যদি বলা হয় যে এই দলকেই ভোট দিতে হবে, তাহলে কিন্তু পরবর্তী সময়ে কিন্তু আওয়ামী লীগ কিন্তু আবার নতুন ভার্সনে ফিরে আসবে, এই ফজলুর রহমান বাবুর কিন্তু মধ্য দিয়ে। বিএনপিতে এরকম অনেক লোক আছেন যারা বিএনপিকে ভালোবাসেন কিনা জানি না, কিন্তু তারা বিএনপি করেন কিন্তু মনে মনে লালন করেন অন্য দলকে। এর আগেও কিন্তু আমরা দেখেছিলাম বিএনপির মধ্যে এরকম মির্জাফর কিছু ছিল। 2024 সালের নির্বাচনে কিন্তু তারা আওয়ামী লীগের হয়েও কিন্তু নির্বাচন করেছে। ফজলুর রহমান ওই সময় কিন্তু জাননি, কিন্তু বর্তমানে তার কথাবার্তায় কেমন যেন সন্দেহ সৃষ্টি হচ্ছে, তিনি কি আসলেই কোনো দল করবেন কিনা। আর মনে হচ্ছে তিনি খুব আটঘাট বেঁধেই আছেন দল করার জন্য। যাই হোক, তিনি বলেছেন মুক্তিযুদ্ধের পক্ষে যদি দল হয় ইমরান খানের মতো দল হবে। ফজলুর রহমান, বাংলাদেশে আগে থেকেই বিভাজনের রাজনীতি চলছে, এই রাজনীতিটি চালু করেছেন আওয়ামী লীগ সরকার। তারা একটি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি এবং একটি বিপক্ষের শক্তি হিসাবে এতদিন তারা এই ট্রাম্প কার্ডটি খেলে আসছিল। বর্তমানে তারা নেই, কিন্তু এই ফজলুর রহমান কিন্তু আবার সেই ট্রাম্প কার্ডটাই নিয়ে আসছেন, একটা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, একটা মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি। এই বলে এই মুক্তিযুদ্ধের ধোঁয়া তুলে বাঙালি জাতিকে 2টি ভাগে বিভক্ত করা হয়েছিল, এখনও তিনি সেই খেলায় মেতেছেন মনে হচ্ছে। যাই হোক, তিনি বলেছেন, আমি আবারও বলে দিলাম মুক্তিযুদ্ধের পক্ষে একটা দল হবে, এই দলটা যদি নির্বাচন করে এই দলটা কিন্তু দাঁড়াবে, ইমরান খানের মতো দল হিসেবে দাঁড়াবে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে দেওয়া এক বক্তব্যে তিনি এসব কথা বলেন। ফজলুর রহমান বলেন, প্রতিটি জায়গা থেকে একজন করে দাঁড়াবে, 300 ক্যান্ডিডেট হবে, আমি বলে দিলাম। তিনি কিন্তু অলরেডি কিন্তু একটা হুমকি দেওয়ার মতোই, বিএনপিকে একটা হুমকি দেওয়ার মতোই বলছেন যে দ্রুত তাকে দলে নেওয়া হোক। তিনি বললেন, আমাকে বলে আমি বাতিল হয়ে গেলাম, কিশোরগঞ্জ সম্মেলনে যেতে পারবো না, কে সহ্য করবে এগুলো বলেন। আমিও তো মানুষ, এই দলের জন্য কি না করেছি, জেল খেটেছি, নির্বাসনে রয়েছি, দেশনেত্রী খালেদা জিয়ার নামে 300 বক্তব্য দিয়েছি, যেটি বিশ্ব রেকর্ড। যাই হোক, তিনি অনেক কথাই বলেছেন। মেইন কথা হচ্ছে তিনি একটি দল করতে চাচ্ছেন, এখন দেখা যাক বিএনপি কি করে। এই সকল মানসিকতা মানুষকে যদি আবার বিএনপিতে নেওয়া হয় তাহলে বিএনপি নিশ্চিত একটি ভুলের মধ্যেই থাকবে বলে মনে হয়। দেখা যাক তারেক রহমান কি সিদ্ধান্ত করেন পরবর্তীতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।